জায়গা থেকে একটা প্রশ্ন এসছে, খুব মানে এরকম অনেকগুলো প্রশ্ন এসছে যে এমনটা শোনা যাচ্ছে যে ক্ষমতার হস্তান্তর হচ্ছে তৃণমূলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হচ্ছে। এই রটনার মধ্যে ঘটনা কতটা? আমার কাজ হচ্ছে তৃণমূলের মধ্যে যত উপদল তৃণমূল রয়েছে সব উপদল তৃণমূলে ঢুকিয়ে জোড়াফুল ফোটানো। একটাই তৃণমূল, একটাই লবি, আর আমিও সেই লবিতে বিলং করি। সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আপনারা অনেক সময় বিতর্ক সৃষ্টি করেন নতুন তৃণমূল বনাম পুরনো তৃণমূল। আমি বারবার এটা ব্যাখ্যা দিয়ে বলেছি যে নতুন তৃণমূল মানে নতুন যারা তৃণমূলে আসছে তা নয়। যে মানসিকতা নিয়ে 2011 সালের আগে তৃণমূল লড়াই করেছিল সিপিএমকে উৎখাত সিপিএমকে উৎখাত করতে, যে ভূমিকা পালন করেছিল, ওই 34 বছরের জগদ্দল পাথরকে সরাতে যে ভূমিকা পালন করেছিল, যে মানসিকতার পরিচয় দিয়েছিল, যে লড়াইয়ের পরিচয় দিয়েছিল, সেই মানসিকতা লড়াই নিয়ে যারা লড়তে পারবে সেই তৃণমূলের নামই নতুন তৃণমূল। তৃণমূলে কি কি বদল? যারা কম্প্রোমাইজ করবে না আদর্শের সাথে, যারা ক্ষমতার লোভে রাজনীতি করবে না, দলে আসবে না, যেভাবে নিঃস্বার্থভাবে কর্মীরা লড়াই করেছিল 11 সালের আগে, আমি তো দেখেছি সেই লড়াই, আমি তো অনেক কাছ থেকে দেখেছি আমাদের নেত্রীকে। সেই মানসিকতা, উৎসাহ, উদ্যম নিয়ে যারা লড়াই করেছিল, উৎসাহ উদ্দীপনা নিয়ে, যদি সেই উৎসাহ উদ্দীপনা মানসিকতা নিয়ে আজকে লড়াই করতে পারেন, তারাই নতুন তৃণমূলের অঙ্গ। একদম। দেখুন, রাজনীতি পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, সবই পরিবর্তনশীল। তৃণমূলে কি কি বদল আসা দরকার বলে আপনার মনে হয়? না, সময়ের সাথে তো সবাইকেই বদলাতে হয়। আমি আজকে যে দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই করছি, আমি যদি ভাবি যে আজীবন এই দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই করবো, তো হতে পারে না। না। সবাইকে সময়ের সাথে বদলাতে হয়। আজকে আমি মোবাইল ফোন ইউজ করছি, 20 বছর আগে কোথায় মোবাইল ফোন? তৃণমূলে কি কি দরকার মনে হয়? বদলের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। বিশেষ করে আপনার লড়াই যখন বিজেপির সাথে, আমার যতটুকু মনে হয়, এবং আপনার খালি লড়াই একটা রাজনৈতিক দলের সাথে নয়, যেটা এতক্ষণ ধরে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যেটা অনেকে জানে না, যারা বাইরে থেকে রাজনীতি দেখে উপলব্ধি করে না। সবাই ভাবছে তৃণমূলের সাথে বিজেপির লড়াই। বিজেপির সাথে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে, জুডিশিয়ারি রয়েছে, তারা বিজেপিকে ব্যাক করছে। আমরা এমন একটা এমার্জেন্সি ফেজে বাস করছি যেখানে জুডিশিয়ারির একাংশ ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করছে, যেখানে গভর্নররা বিজেপির এজেন্ট হয়ে, আমি কেন বিজেপির এজেন্ট বলছি, আজ থেকে 3 দিন আগে তেলেঙ্গানার গভর্নর রিজাইন করেছে। দেখুন, বিজেপির প্রার্থী হবে। কোথাও বিচারপতি রিজাইন করে বিজেপির প্রার্থী হচ্ছে, কোথাও গভর্নর রিজাইন করে বিজেপির প্রার্থী হচ্ছে। সুতরাং আজকের সময়কালে তৃণমূলের লড়াই বিজেপির সাথে, মানে বিজেপির সাথে সংবাদ মাধ্যমের একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, তদন্তকারী সংস্থা, অর্থবল, প্যারামিলিটারি ফোর্স, ইসি, কেন্দ্রীয় বাহিনী, সব মিলিয়ে গোটা সিস্টেমের সাথে সেখানে তো বদল দরকার। মানুষের লড়াই। সিপিএম এর সাথে যখন লড়াই হতো, আমি দেখেছি সিপিএম হয়তো শারীরিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, মাথা ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, কোমরে মেরেছে, পায়ে চোট আছে, হাতে চোট আছে, কিন্তু আমি দেখেছি সিপিএম কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা বাবাকে নিয়ে টানাটানি করেনি। এটা পরিবার কেউ ছাড়ে না। আমার ছেলের বয়স আজকে 4 বছর, আর মেয়ের বয়স 10 বছর। এদের বয়স যদি 24 আর 30 হতো, এদের কেউ ছাড়তো না। অভিষেক,